আমরা আজকে করব ডিম অমলেট। সাথে আছে হলো ওদের তুলসী, সে ডিম খাওয়ার অপেক্ষায় উঠে গেছে ফ্রিজের উপরে, কিন্তু হলো দুঃখজনক বিষয় হলো আমরা তাকে ডিম দিব না। আমরা এখানে নিয়ে নিলাম হলো 4টা ডিম, তবে অমলেটটা করব আজকে আমরা একটু ভিন্ন স্টাইলে। এই কারণে আমরা এখানে নিয়ে নিলাম 1 টুকরা আদা, মোটামুটি বড় মাপের 1 টুকরা আদা। তো এটার সাথে হলো কিছুটা বিট লবণ, যদি কারো বিট লবণ পছন্দ না হয় তাহলে আপনার যে সল্ট আছে সেটা ব্যবহার করতে পারেন। তো আমরা আগে হলো এটাকে কুচি কুচি করে কেটে নেব যতটুকু সম্ভব। আমাদের আদাগুলো কাটা শেষ। এটা আপনারা যত ছোট করে কাটতে পারেন ভালো, তবে এটা হলো কোনোভাবেই আপনার ব্যালেন্স করা যাবে না। যদি একটু কিউব টাইপের হয়, দেখেন যে একটু কিউব টাইপের হলে ভালো, তবে যত ছোট কিউব করতে পারবেন এটা আপনি তত ভালো হবে, তবে কোনোভাবেই এটাকে হলো গ্রেন্ড করা যাবে না। তো আমাদের আটা কাটা শেষ, আমরা এটাকে নিয়ে নিলাম আটা কাটা। এখন আমরা এটাকে ফ্রাই করব। ডিমগুলোকে আমরা একটু হলো শুধু পানি দিয়ে ধুয়ে নিব, কারণ অনেক সময় এটা বাইরে থেকে যখন আসে, আপনারা যখন ডিমটাকে ভাজতে যাবেন অনেক সময় খোসা ভিতরে পড়ে যেতে পারে। তো এই কারণে আমরা ডিমগুলোকে শুধুমাত্র একটু হালকা পানি দিয়ে ধুয়ে নেব। সাথে আছে হলো ওদের তুলসী, সে ডিম খাওয়ার অপেক্ষায় উঠে গেছে ফ্রিজের উপরে, কিন্তু হলো দুঃখজনক বিষয় হলো আমরা তাকে ডিম দিব না। তেলটাকে আমরা একটু গরম করে নিলাম। আমরা এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে অলিভ অয়েল অথবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদের কিছুটা পরিবর্তন হবে। এখন আমরা দিয়ে দিব হলো ডিম। ওদেরকে লক্ষ্য রাখতে হবে ডিমের কুসুমটা যেন ভেঙে না যায়। যখনই ডিমটা দিয়ে দিব আমরা এটার সাথে উপরে দিয়ে দিব কিছু পরিমাণে আদা এবং সামান্য একটু লবণ অথবা বিট লবণ। যদি সম্ভব হয় এটা আমরা ঢেকে দিব, তাহলে উপরের যে লেয়ারটা আছে এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আমরা এখন ঢাকনাটাকে হলো উঠিয়ে দিব। তো এই হলো আমাদের ডিমটা মোটামুটি শেষ। যদি কারো আর একটু বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা ডিমটাকে একটু অপর দিকেও ভেজে নিতে পারেন, তবে আমাদের এটার প্রয়োজন নাই। আমরা এটাকে উঠিয়ে নেব, আমাদের ডিম শেষ।